চাকরির প্রতিশ্রুতি দিয়ে জালিয়াতি, অভিষেকের পিএ অর্থাৎ আত্মসহায়ক সুমিতের বিরুদ্ধে এফআইআর। জমি দুর্নীতির পর চাকরির নামে জালিয়াতি, আরো ফাঁপড়ে অভিষেক ঘনিষ্ঠ সুমিত রায় জড়িত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। বন্দে মাতরম সকলকে। ইতিমধ্যে আর জানা যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ খবর, যে অভিষেক ব্যানার্জি না, যে পিসি ভাইপো তৃণমূলের প্রত্যেকেই তো চোর, ফিরার থেকে শুরু করে জাহাঙ্গীর খা, বাবর টাবর, পিসি সবাই তো চোর। এখন দেখা যাচ্ছে যে তারা তাদের পিএকেও ছাড়েনি। অভিষেক ব্যানার্জি যে আত্মসহায়ক বা পিএ সুমিত, তার নামে থানাতে রিপোর্ট দেওয়া হয়েছে। কী রিপোর্ট দেওয়া হয়েছে? সে চাকরি চুরিতে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই তৃণমূলের যদি থাকতো, ওই একটা নিয়ম ছিল যে রাজার ছেলে রাজা হবে বা মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। তৃণমূল যদি থাকতো সেটাই হতো, মানে আবার চাকরি চুরি হতো, আবার হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতো, আবার হাজার হাজার হিন্দুদের মন্দির ভাঙা হতো, আবার অভয়ার মধ্যে হাজার হাজার কাণ্ড হতো। মানে বলতে মানে তৃণমূল অভিষেক ব্যানার্জি এখনও মানে অতটা মার্কেও মানে শান্তি হয়নি। এখন জানা যাচ্ছে মানে এখনও আর এই সরকার এসেছে হবে 1 মাস 1.5 মাস হয়েছে, এখনও আমরা অনেক কত মানে চুরি জালিয়াতি, কত পঞ্চায়েত প্রধান জেলে গেছে, কত লোক জেলে গেছে, মানে এখনও কত লোকের জেলে যাওয়া বাকি। খালি আমাদের সেটা ভাবা দরকার। অভিষেকের পিএ চাকরি চুরির নামে চাকরি চুরি জালিয়াতি করেছে সুমিত, অভিষেকের আত্মসহায়ক, তার বিরুদ্ধে এখন এফআইআর জারি হয়েছে। মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে পুরো গোটা তৃণমূল ধরে যারা যারা আছে, পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর থেকে শুরু করে পুরো মমতা ব্যানার্জি অবধি গেলে, যে সমস্ত ছোটো বড়ো নেতারা, সেক্রেটারি, সবাইকে নিয়ে যদি ধরে জেলে ঢোকানো হয়, তাহলে পশ্চিমবঙ্গের 8 লক্ষ কোটি টাকা ঋণ শোধ হয়ে যাবে। এই ব্যাপারে আপনারা কী বলেন, মতামত দেবেন। জয় হিন্দ।